হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু স্কিল দুনিয়া। স্কিল দুনিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা এআই টুলের কথা বলবো যে এই এআই টুলকে আমি নিঃসন্দেহে বলতে পারি বাপ অফ অল এআই। কেন সে ব্যাপারটাও আসবো। এমন একটা এআই টুল যে তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে, ইনকামের রাস্তা বদলে দিতে পারে, এবং এমন একটা এআই টুল যেটা যদি আমি সেরা বলি, যদি সেটা ভুলও হয়, সেরা 3টে এআই এর মধ্যে তো একটা হবেই আমার পার্সোনালি ফেভারিট এআই। অবশ্যই তোমাদের পার্সোনালি ফেভারিট কিনা সেটা পুরো ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাবে, এবং তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে কমেন্ট করে জানাও তোমাদের নিজেদের পছন্দের সবচেয়ে এআই টুল কি, বা কোন কোন এআই টুল তোমরা ব্যবহার করেছো। যাই হোক, আবার ফিরে আসা যাক টপিকে। এইটা হচ্ছে নোটবুক এলএম, এবং অবশ্যই গুগলের একটা এলএম বলতে পারো, বা গুগলের একটা এআই টুল বলতে পারো। গুগল নোটবুক আছে, গুগলের আরো অনেক কিছু আছে। গুগলের জেমিনাই গুগলের থেকে বের করা, বা গুগল এআই টুলস বলে একটা রয়েছে, সেগুলো গুগলের বেশ কিছু এআই রয়েছে। বাট নোটবুক এলএম এই প্রত্যেকটার থেকে আলাদা। নোটবুক এলএম কেন প্রত্যেকটা থেকে আলাদা, সাধারণ চ্যাটবোটের থেকে কিভাবে আলাদা, সেই ব্যাপারটা দেখো। আমরা অনেক এআই ব্যবহার করেছি, চ্যাট জিপিটি ইউজ করেছি, জেমিনাই ইউজ করেছি, ক্লড ইউজ করেছি, গর্ক ইউজ করেছি, এছাড়াও বহু পারপ্লেক্সিটি ইউজ করেছি, এমন অনেক এআই টুল ব্যবহার করেছি। কিন্তু এর থেকে দু তিনটে প্রসঙ্গ টেনে আমি বোঝাতে পারি তোমাদেরকে কিভাবে এটা বাকি 10টা পথ চলতি এআই এর থেকে অনেকটা আলাদা। প্রথমত, এআই এর একটা বাজে দোষ আছে, সেটা হচ্ছে ও হ্যালুজিনেট করে বলে ওর একটা বাজে রেপুটেশন আছে এআই এর। এখানে সেটা নেই। আচ্ছা, এই হ্যালুজিনেশন মানে কি? হ্যালুজিনেশন মানে, আমি যদি সাধারণ মানুষের ব্যাপারে বলি, তাহলে হ্যালুজিনেশন মানে ভুল জিনিস দেখা, ভুল জিনিস ইমাজিন করা, ভুল জিনিস চোখের সামনে ভাসছে, এরকম একটা ব্যাপার। তোমরা মুন্না ভাই এমবিবিএস দেখেছো, সেখানে ওখানে দেখতে পেয়েছো যে গান্ধীজিকে হ্যালুজিনেট করতো মুন্না ভাই, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে হ্যালুজিনেশন মানে কি স্যার? এখানে হ্যালুজিনেশনের মানে হচ্ছে বেসিক্যালি তুমি যখন সোর্স ছাড়া এআই এর থেকে কোনো রেজাল্ট চাইবে, তুমি এটার উপরে বলবে যে এমন একটা, এটা কোন একটা টপিক বলে দিলে যে এটার উপরে, ধরো ইরান আর আমেরিকার ওয়ারের উপরে তুমি তথ্য চাইছো, হতে পারে ও এমন কিছু অপ্রাসঙ্গিক জিনিস এর সঙ্গে অ্যাড করলো যেটা এর সঙ্গে রিলিভেন্ট নয়, বা যেটা কারেক্ট নয়। কিন্তু এআই নিজের মতো করে সার্চ করে একটা বের করেছে। তার বিভিন্ন কারণ আছে, এটা আমি যখন কোনো একদিন আলোচনা করব, যখন আমি বলবো তোমাদের এর অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি বা যে কোনো জিপিটি বা যে কোনো যদি ইয়ে বলো, যে এআই বলো, সেগুলো কিভাবে কাজ করে, এবং সেখানে এইটা আলাদা। বেসিক্যালি এ কাজ করে নির্দিষ্ট কিছু সোর্সের উপরে। তুমি যতক্ষণ সোর্সগুলো ঠিকঠাক দিচ্ছ, ও ওই সোর্সের বাইরে থেকে কিছু ইমাজিনই করে না। এবারে সোর্সের ব্যাপারে আমি আসবো। এই সোর্সের মধ্যে থেকেই ও জিনিসগুলোকে নিয়ে তোমার মন মতো অডিও ফাইল বানাতে চাও, বানিয়ে দেবে। ভিডিও ফাইল বানাতে চাও, বানিয়ে দেবে। মাইন্ড ম্যাপ বানাতে চাও, বানিয়ে দেবে। ছবি বানাতে চাও, বানিয়ে দেবে। তুমি যদি চাও এর থেকে কোনো রকম প্রেজেন্টেশন বানাতে, ও বানিয়ে দেবে। তুমি যা চাইবে ও তোমাকে বানিয়ে দেবে, কিন্তু তোমার সোর্সের উপর বেস করে, ওর বাইরে থেকে ও কিছু নেবে না। এবার ব্যাপারটা হচ্ছে সোর্স কি কি নেয়। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখি পিডিএফ নেয়, ছবি নেয়, এই দুটোই মোস্ট অফ দ্য এআই দেয়। কিছু কিছু এআই আছে এগুলো লিঙ্ক নেয়, কিন্তু আবার কিছু কিছু এআই আছে যেগুলো লিঙ্কগুলোকে ঠিক মতো কাজ করতে পারে না। তো এখানে কি কি নেয়? এখানে ধরো তুমি কোনো পিডিএফ দিলে সেই পিডিএফ নেবে। তুমি যদি কোনো ব্লগ বা আর্টিকেলের লিঙ্ক দাও, সেটা নিয়ে নেবে। কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিলে সেই ওয়েবসাইটটাকে পুরো ফেচ করে নেবে। তুমি যদি কোনো মিটিং বা রেকর্ডিং দাও, অডিও ফাইল দাও, সেটাকে নিয়ে নেবে। কোনো ভিডিও ফাইল দিলে সেই ভিডিও ফাইলটা নিয়ে নেবে। এছাড়াও তুমি যদি কোনো টেক্সট কপি করে ডাইরেক্ট কপি করে দাও, সেটাকে ও সোর্স হিসাবে নেবে। তারপরেও কি নেবে জানো? আরো মজার ব্যাপার, ও আরো একটা জিনিস নেয় যেটা হয়তো কোনো এআই টুল নিতে চাইবে না। সেটা হচ্ছে তুমি অন্য কোনো এআই টুলের মধ্যে, ধরো চ্যাট জিপিটিতে রিসার্চ করে অনেকগুলো চ্যাট এরকম এসছে, পুরো চ্যাটের পর চ্যাট তার উপর আপডেট করে আরো চ্যাট এরকম হয়েছে, পুরো চ্যাটটাকে তুমি যদি লিঙ্কটাকে এর মধ্যে শেয়ার করে দাও, ও ওইটাকেও কপি করে নেবে, ওইটাকেও সোর্স হিসাবে নিয়ে নেবে। এবং তুমি অন্য কোনো নোটবুকের যদি কোনো লিঙ্কের মধ্যে দাও, সেটাকে ওর সোর্স হিসাবে নিয়ে নেবে, এবং খুব সহজে জিনিসটাকে নেবে। এবং তোমার খাটনি খুব কম। তুমি সেই সোর্সগুলোর উপর বেস করে তুমি নির্দিষ্ট থাকতে পারছো যে হ্যাঁ, আমি ভুলভাল কিছু পাচ্ছি না, আমি যা পাচ্ছি আমার নির্দিষ্ট সোর্সগুলোর উপরেই পাচ্ছি, শুধু সোর্সগুলোকে তুমি ঠিক রাখো। এবার এখানে কি কি বানাতে পারেও, ও যেগুলো বানাতে পারে আমি সেগুলো যদি বলি, এক হচ্ছে অডিও ওভারভিউ বানাতে পারে, যেখানে আমি দেখতে পাচ্ছি দুটো লোকের কনভারসেশনের মতো করতে পারে, বা সিঙ্গেল লোকের কনভারসেশন হতে পারে। স্টাডি গাইড বানিয়ে দিতে পারে, তোমার স্লাইড বানিয়ে দিতে পারে, প্রেজেন্টেশন, কোনো তুমি ইউটিউব ভিডিও বানাচ্ছ তার জন্য প্রেজেন্টেশন। বলাই বাহুল্য এই পিডিএফটাও কিন্তু প্রেজেন্টেশনের জন্য আমি নোটবুক এলএম দিয়ে বানিয়েছি। টাইম লাইন বানিয়ে দিতে পারে এখান থেকে। ব্রিফিং ডেক মানে ডক মানে হচ্ছে তোমার এখানে কিছু ডক বানিয়ে দেবে, যেগুলো সার সংক্ষেপ টাইপের হবে।
ঠিক আছে, তো এইরকম অনেক কিছু বানাতে পারে নোটবুক এলএম। তো সেই ব্যাপারগুলো তো আমরা হাতে কলমে দেখবোই, কারণ আমরা যখন এখানে দেখতে বসেছি তখন পুরো নোটবুক এলএম খুলেই দেখবো পুরো ব্যাপারটা। এবারে এর মধ্যে কি হতে পারে, পড়ার চেয়ে দেখো মোস্ট অফ দ্য কেসেস আমাদের লাভ কিভাবে হচ্ছে এই জিনিসটা শুনে আমরা বেশি মনে রাখতে পারি। হতে পারে আরো একটা মজার ব্যাপার, ধরো তোমার কাছে 10টা ইউটিউব ভিডিও আছে, তোমার কাছে সময় নেই 10টা ইউটিউব ভিডিও থেকে দেখা গেলো টোটাল 5 ঘন্টার ভিডিও আছে, সে 5 ঘন্টা ভিডিও শোনার বা দেখার সময় নেই, তুমি সেটাকে সামারি করে 20 মিনিটের বানিয়ে নাও একটা পডকাস্ট মতো, সেই পডকাস্টটাকে বারবার করে শোনো। তাহলে দেখো তুমি সোর্সগুলোকে, তুমি পুরো জিনিসগুলোকে এক জায়গায় করে তুমি সামারি করে একদম ইনফরমেশনগুলো জিসটাকে বের করে নিলে এবং সেটাকে বারবার শুনছো। এবার এতে কি হবে, কনভারসেশনের মাধ্যমে তোমার লার্নিং হচ্ছে। 80টার বেশি ভাষাতে তুমি কনভার্ট করতে পারো, তুমি হিন্দিতে বানাতে পারো, ইংলিশে বানাতে পারো, উড়িয়া মারাঠিতে বানাতে পারো, বাংলায় বানাতে পারো। তাহলে সেই জিনিসগুলো তোমার যদি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজে তুমি তৈরি করে নাও, সুবিধা কি হবে, তাহলে তুমি ইজিলি মাথায় রাখতে পারবে। একটা, আমরা বাঙালি, বাংলায় জিনিসটাকে বারবার শুনলে আমাদের বেশি মাথায় থাকবে রাদার দ্যান ইংলিশে শুনলে বারবার করে। ওকে, তো সেই ব্যাপারটা অ্যাডভান্টেজ আছে। অফলাইনে তুমি সেটাকে শুনতে পারবে, ইন্টারঅ্যাক্টিভ হতে পারবে, ইন্টারঅ্যাক্টিভের ব্যাপারটা বেশ মজার। ধরো তুমি একটা পডকাস্ট বানালে, পডকাস্টের আকারে এই জিনিসটাকে বানালে যেখানে দুটো লোকে, আমি দেখিয়ে দেবো কনভারসেশন হচ্ছে, এবার তার মধ্যে তুমি নিজেকে ইন্টারফেয়ার করতে পারো, হয়তো কনভারসেশনের মধ্যে তুমি প্রশ্ন করলে, আচ্ছা এই ব্যাপারটা কি, তুমি প্রশ্ন করলে, এবার ও তোমার ওই প্রশ্নটা নিয়ে কনভারসেশনটাকে আবার এক্সপ্যান্ড করবে, যে তোমার প্রশ্নের উত্তর ওর মধ্যে ইনক্লুড করে দেবে পডকাস্টের মধ্যে। তার মানে পরের বার যখন আবার পডকাস্টটা শুনবে তখন কিন্তু তোমার ওই পুরো নিজের যে প্রশ্নটা ছিল সেটার উত্তর ওর মধ্যে ইনক্লুড পাবে। এরকম মজাদার ব্যাপার হয়। এছাড়া কি হয়, প্রেজেন্টেশন, প্রফেশনাল প্রেজেন্টেশন বানাতে পারো, যেটা তুমি চোখের সামনে প্রমাণ দেখছো আমি এখানে বানিয়েছি। এটা তোমার যদি অন্য কাউকে দিয়ে বানাতে হতো অনেক সময় লেগে যেত, এবং তার চেয়ে মনে বজার বড় কথা হচ্ছে তুমি কোনো কোম্পানির জন্য প্রেজেন্টেশন বানাতে পারো, তুমি ফ্রিল্যান্সিং এর প্রেজেন্টেশন এখান থেকে ইউজ করে বানাতে পারো। এর মধ্যে তুমি নিজে এর মধ্যে ছবি ইনক্লুড করতে পারো, গ্রাফ ইনক্লুড করতে পারো, মাইন্ড ম্যাপ ইনক্লুড করতে পারো, আরো অনেক কিছু এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে, ইনফোগ্রাফিক ইনক্লুড করতে পারো, যে জিনিসটা তুমি যদি ঠিক মতো প্রম্পটে লিখে দাও তাহলেই হয়ে যাবে। রিসার্চ ও স্ক্রিপ্ট এখান থেকে অ্যাডভান্স মেথডে তৈরি করতে পারো, ভয়েস তুমি এখান থেকে তৈরি করতে পারো 11 ল্যাবস থেকে, ভিজুয়াল এখান থেকে তৈরি করতে পারো, এবং তারপরে সেটা দিয়ে একটা ভিডিও বানিয়ে নিতে পারো। আমি একটু নোটবুক এলএমে চলে যাই, আমার মনে হয় নোটবুক এলএমে আমি চলে যাই এবং চলে গিয়ে তোমাদেরকে দেখাই যে বেসিক্যালি কি হচ্ছে। ধরো আমি যদি একটা কাজ করি, এখানে নোটবুক এলএম আছে, নোটবুক এলএমে আমি ইউটিউবের একটা টপিক আমি দেখলাম, ইউএস এবং ইরানের যে ওয়ার্ড আছে সেটা এক্সপ্লেইন করা কিছু ভিডিও আমি লিখ নিলাম, এখান থেকে বেশ কিছু ভিডিও আমি পেয়েছি, তার মধ্যে আমার যেগুলো মনে হচ্ছে রিলিভেন্ট বা যেগুলো মনে হচ্ছে ঠিকঠাক অথেন্টিক নিউজ সোর্স বা এরকম কোনো আর্টিকেলের সোর্স, আমি সেগুলোকে নিলাম। আমি সেই ইউটিউবের সোর্সগুলোকে এর মধ্যে পেস্ট করেছি। আমি চাইলে এর সঙ্গে আমি কোনো ওয়েবসাইটের লিঙ্কও এর মধ্যে পেস্ট করতে পারি, দরকার হলে আমি কোনো আর্টিকেলকে এর মধ্যে ইনক্লুড করে দিতে পারি, দরকার হলে কোনো পিডিএফকে ইনক্লুড করতে পারি, সেই রিসার্চ পিডিএফটাকেও ইনক্লুড করতে পারি। আমি এই কটাকে আপাতত রেখে ইনসার্ট করে দিলাম। এবার ইনসার্টে তুমি যদি আরো যদি অ্যাড সোর্স করতে চাও, অ্যাড সোর্সে গিয়ে দেখো আপলোড ফাইল, তুমি কোনো ফটো বা পিডিএফ ইনক্লুড করতে পারবে, ওয়েবসাইট বা ইউটিউবের লিঙ্ক ইনক্লুড করতে পারবে, ড্রাইভে যদি কিছু থাকে সেই ড্রাইভের থেকে নিতে পারবে, এবং কপি টেক্সট মানে তুমি যদি কিছু কপি করে সেটাকেও পেস্ট করে রাখতে পারো। এবার যাই হোক, আমি মনে হয়েছে যে আমি এই কটা জিনিসকেই রাখবো এবং এই জিনিসগুলোকে আমি এখানে সোর্স হিসেবে ইনক্লুড করলাম। কিছুক্ষণ পরে ও কয়েক সেকেন্ড সময় নেবে, তারপরে ও দেখবে যে এইগুলোকেও ইনক্লুড করে নিচ্ছে এবং টিক করে দিচ্ছে। টিক করে দেওয়া মানে কি, টিক করে দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি এগুলো ইনক্লুড হয়ে গেছে। এই দেখো এগুলো টিক হয়ে গেছে, যেগুলো টিক হয়ে গেছে সেগুলো হচ্ছে ইনক্লুড হয়ে গেছে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে ওই একটাকে বাদে একটা কোনো কারণে, আচ্ছা সবকটা নিয়ে নিয়েছে, 1 2 3 4 5 6, 6টা সোর্সকেই ও নিয়ে নিয়েছে। এবার আমি এখান থেকে কি কি বানাতে পারি আমি সেটা যদি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছি আমি অডিও ফাইল বানাতে পারবো, ঠিক আছে, প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে আমি অডিও ফাইল বানাতে পারবো। তারপরে কি, স্লাইড ডেক, যেটা হচ্ছে আমি প্রেজেন্টেশন বানানোর জন্য সেটা বানাতে পারি, এবং সেটাকে আমি পিপিটি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারি। ভিডিও বানাতে পারি, মাইন্ড ম্যাপ বানাতে পারি, রিপোর্ট বানাতে পারি, ফ্ল্যাশ কার্ড বানাতে পারি। ফ্ল্যাশ কার্ড মানে কি, একটা ফ্ল্যাশ কার্ডের মধ্যে হয়তো 4-5টা ওয়ার্ড লেখা থাকবে এবং সেটা হচ্ছে কোনো জিনিস রিমেম্বার করার জন্য আমরা সামনে টানিয়ে রাখি, বা একটার পর একটা ফ্ল্যাশ কার্ড দেখলে সেই জিনিসগুলো মনে পড়তে থাকে। কুইজ বানাতে পারি, ইনফোগ্রাফিক্স বানাতে পারি, ডেটা টেবিল বানাতে পারি, এই জিনিসগুলো এতগুলো জিনিস বানাতে পারি। এবং এর মধ্যে তোমরা দেখবে যে দুরকম ভাবে ব্যাপারটা হতে পারে বেশ কিছু ক্ষেত্রে। যেমন আমি যদি দেখি যে এখানে
এখানে যদি আমি দেখি, এবার আমি ধরো স্লাইড ডেক বানাবো প্রেজেন্টেশনের জন্য। এবার আমি কি করলাম, দুটো অপশন আছে, ডিটেল ডেক বা প্রেজেন্টার ডেক। আমি প্রেজেন্টার ডেকটা বানাবো, এটা ক্লিন হবে এবং লেখা কম থাকবে এবং রিলেভেন্ট লেখাগুলোই থাকবে। ইংলিশ করতে পারো এবং এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে তোমার যেটা পছন্দ সেটা তুমি চুজ করতে পারো। আমি অবশ্যই আমি যখন বানাচ্ছি তখন বাংলাতেই বানিয়ে দেখাবো, বলাই বাহুল্য। বাংলা চুজ করলাম। এখানে শর্ট হতে পারে, ডিফল্ট হতে পারে, আমি ডিফল্টটাকে বানানোর চেষ্টা করি। এবং আমি একটা প্রম্পট ধরো আগে থেকে বানিয়ে রেখেছি, সেই প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, যে কত মিনিটের হবে, কি হবে, এর মধ্যে কি থাকবে কি থাকবে না, কি টাইপের হবে প্রেজেন্টেশনটা, সেগুলো সব লিখে আমি জেনারেটে ক্লিক করে দিই। এবার জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যেখানে স্টুডিও লেখা আছে তার নিচে গেলে দেখতে পাবে ও তৈরি করা শুরু করে দিয়েছে বেসড অন 5 সোর্স। এখানে 5টা সোর্সের ওপরে, সরি এখানে 5টা ভিডিও লিঙ্ক ছিল, 1 2 3 4 5, 6 নাম্বারটা সিলেক্ট অল সোর্সের আমি ওটাকে একটা কাউন্ট করে নিয়েছি। যাই হোক, এই 5টা সোর্সের উপরে ও প্রেজেন্টেশন বানানো শুরু করেছে। তাছাড়া আর কি করতে পারে ও যেটা বানাতে পারে, এখানে মাইন্ড ম্যাপ বানাতে পারে। মাইন্ড ম্যাপে ক্লিক করে দিলাম, ও মাইন্ড ম্যাপ বানাতে শুরু করে দেবে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেশি দরকার সেগুলো। ভিডিওর মধ্যে অডিও বানাতে পারে। অডিওর মধ্যে আমি কি বললাম, যে দুটো লোকের কনভারসেশন টাইপের, আমি এইটাকে অডিওটাকে হিন্দিতে বানাই। এটা তো বাংলায় বানালাম, আমি এটাকে হিন্দিতে বানাচ্ছি, ঠিক আছে। এবং এখানে কি বানাচ্ছি, ডিপ ড্রাইভ, এ লাইভলি কনভারসেশন বিটুইন টু হোস্ট, দুইজনের মধ্যে একটা পারস্পরিক আলোচনা হচ্ছে, আনপ্যাকিং অ্যান্ড কানেক্টিং টপিকস ইন ইয়োর সোর্স, তোমার যে সোর্সে যেই টপিকগুলো আছে সেগুলোকে নিচ্ছে, ঠিক আছে। আমি আর কিছু দিলাম না, ধরো আমি এখানে আর কিচ্ছু বললাম না, শুধু নর্মাল বললাম, ঠিক আছে। এবার আমি এখানে শুধু জেনারেট করে দিলাম, কোনো এখানে কোনো রকম কিছু বললাম না, জেনারেট করে দিলাম অডিওতে। এবার আর কি আছে, ভিডিও আছে। ভিডিওর মধ্যে দেখি, ভিডিওর মধ্যে আমি এটাকে এক্সপ্লেইনার করতে চাই না, আমি ব্রিফ বানাতে চাই, ধরো এটাতে ব্রিফ বানালাম এবং এইটাকে আমি ইংলিশে রাখলাম, ধরো প্রেজেন্টেশনটাকে এটাকে আমি ইংলিশে, একটা হিন্দি হয়েছে, একটা বাংলা হয়েছে, একটা ইংলিশ হোক। এবং এটা কি ফরম্যাটে থাকবে, ক্লাসিক, হোয়াইট বোর্ড, এগুলো তুমি দেখতে পারো কোনটা কিরকম বা কি কাজ করে সেটা তোমরা দেখতে পারো। আমি এটাকে একদম ক্লাসিক রাখলাম, ক্লাসিক রেখে এটাকে বানানোর চেষ্টা করলাম এবং এটাকে জেনারেট করে দিলাম। ও এটা ভিডিও বানানো শুরু করে দেবে। আরো বেশ কিছু তৈরি করা যায়, আমরা এই 4টেই দেখবো আজকে। এবার আমি যদি এখানে, আচ্ছা আরেকটা জিনিসও করা যায়, ইনফোগ্রাফিক করা যায়। তো ইনফোগ্রাফিকটা কিরকম টাইপের করব, আমি এটাকে ধরো ইংলিশেই বানালাম বা এটাকে ইংলিশেই বানাচ্ছি, বানিয়ে আমি এটাকে ল্যান্ডস্কেপ ফরম্যাটে বানাচ্ছি। এটা স্কেচ ফরম্যাটে নাকি প্রফেশনাল ফরম্যাটে বানাচ্ছি একটা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। আর ধরো স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডিটেল দিলাম না এবং জেনারেট করে দিলাম। এই 5টা জিনিস আমি আগে দেখি যে কি হচ্ছে, এর মধ্যে কোনোটা কি তৈরি হয়েছে। ইয়েস, আমার এখানে এই যে মাইন্ড ম্যাপ, এখানে যদি এটা দেখি যে এখানে দেখো কিরকম বানিয়েছে, ইউএস ইরান কনফ্লিক্ট, হিস্ট্রি অফ কনটেক্সট, এখানে ক্লিক করলে তুমি তার ডিটেলসে চলে যাবে, কোনটা কোনটা কোন সালে, 1953, 1979 এবং প্রক্সি ওয়েলফেয়ার। এখান থেকে আরো ডিটেলসে যেতে পারবে, এখান থেকে আরো ডিটেলসে যেতে পারবে, এখান থেকে আরো ডিটেলসে। যদি নিউক্লিয়ার প্রোগ্রাম টেনশনে যাও, সেটার মধ্যে আরো ডিটেলস রয়েছে, এর মধ্যে আরো তুমি ডিটেলসে যেতে পারবে। ট্রাম্প উইথড্র, এখানে হচ্ছে রিসেন্ট এক্সেলারেশন 25 থেকে 26-এ কি হয়েছে, গ্লোবাল কনসিকুয়েন্সেস, সেখান থেকে আরো ডিউরে, এখানে আরো ডিটেলসে যেতে পারো। তো এই ব্যাপারটা দেখো, এইটা কি হবে, এটা কি সুবিধা করবে, তুমি যদি পুরো জিনিসটাকে তুমি যদি ভাগে ভাগে পার্টে পার্টে কিভাবে যাচ্ছে কিভাবে এগোচ্ছে এটা বুঝতে চাও, তাহলে এটাকে সুন্দর একটা ফরম্যাটে হায়ারার্কিক্যালি করে দিয়েছে। এবার আমি যদি এখানে দেখি যে আর কি আছে, এখানে আর যে জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, এখানে ইনফোগ্রাফিক তৈরি হচ্ছে এবং এক এক করে এগুলোকে আমরা একটু তৈরি হতে দিই এবং দেখি কি হচ্ছে। আচ্ছা এখানে যদি দেখি এর মধ্যে এই জিনিসটাও কিন্তু তৈরি হয়ে গেছে, একটা ইনফোগ্রাফিক তৈরি করে দিয়েছি। ইনফোগ্রাফিকটা কিরকম বানিয়েছে সেটা যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি ইনফোগ্রাফিকটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর প্রফেশনাল দেখতে একটা ইনফোগ্রাফিক বানিয়েছে। যেই জিনিসটা তুমি যদি কাউকে না বলো এটা নোটবুক এলএমে বানিয়েছো, কাউর বোঝার ক্ষমতা নেই, এবং এইগুলো এইরকম সামারি ইনফোগ্রাফিক তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারো, তুমি অন্য কোথাও পোস্ট করতে পারো, কেউ যদি বানাতে দেয় তাকে এটা বানিয়ে দিতে পারো, সে যথেষ্ট কনভিন্স হয়ে যাবে। যদি ইনস্ট্রাকশন আরো ভালোভাবে দাও তাহলে ও আরো সুন্দর জিনিসটাকে তৈরি করবে, শুধু নিচের থেকে নোটবুক এলএম লেখাটাকে উড়িয়ে দিতে হবে, তাহলেই দেখবে এই জিনিসটা তৈরি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে ব্যাপারটা কতটা সুন্দর একটা জিনিস। আচ্ছা এবার আমাদের যে জিনিসগুলো তৈরি হয়ে গেছে দেখি কি কি আছে। আমি যদি প্রেজেন্টেশনটা কিরকম তৈরি করেছে দেখি, আমি যদি পুরো ফুল পেজে দেখি, তাহলে একটু ভালো করে দেখো কি সুন্দর বানিয়েছে।
মানে আমি কিন্তু শুধু ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছিলাম এবং ও কি সুন্দর জিনিসটাকে বানিয়ে দিয়েছে। দেখো এর মধ্যে দেখো কত কিছু রয়েছে। দেখো আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, ওখানে ওভারভিউ পুরো জিনিসটা দিয়ে দিয়েছে এবং তারপরে দেখো এত সুন্দর সুন্দর ছবি ও নিজে বানিয়ে দিয়েছে, ও ওখান থেকে বের করে দিয়েছে কি কি রাখবে কি কি থাকবে পুরো জিনিসটা। 2015 চুক্তি ছবিগুলো দেখো, জাস্ট কি সুন্দর সুন্দর ডিজাইন করেছে, কি সুন্দর ডিজাইন করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ডায়াল, কি সুন্দর। দেখো এখানে ম্যাপের মধ্যে পুরো জিনিসটা করে দিয়েছে একদম প্রফেশনাল লেভেল। মানে এই লেভেলের প্রফেশনাল প্রেজেন্টেশন তোমাদের বানাতে গেলে 1-2 দিন লেগে যাবে মিনিমাম। তারপরে এখানে কি কি হচ্ছে না হচ্ছে পুরো জিনিসটাকে, এবং দেখো মানে গ্রাফের মধ্যে, মাইন্ড ম্যাপের মধ্যে, ম্যাপের মধ্যে পুরো করে একদম সুন্দর করে রাস্তাটা এখানে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে কিভাবে রাস্তা যাচ্ছে পুরো জিনিসগুলোকে করে দিয়েছে। তাহলে দেখো এই যে প্রফেশনাল লেভেলে প্রেজেন্টেশন বানাচ্ছে, তাহলে সেই জিনিসটা তোমরা যদি নিজেরা বসে করতে পারো, করতে চাও, দেখো এটা দেখো, জাস্ট ইমাজিন কি লেভেলের বানাচ্ছে জিনিসগুলোকে। এই রকম জিনিসও বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, এইরকম জিনিসও বানিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো যে কি লেভেলের কাজ হচ্ছে এখানে নোটবুক এলএম এর মধ্যে দিয়ে। আরো কয়েকটা জিনিস দেখাই তোমাদেরকে, তাহলে মানে আরো বুঝতে পারবে যে ব্যাপারটা কিরকম কাজ করছে। কি হচ্ছে এরপরে আমরা দেখি ও একটা ভিডিও বানিয়েছে, সে ভিডিওটা কেমন বানিয়েছে সেটাও একবার দেখে নিই। ইরান ইউএস, এটা তো আমি প্রেজেন্টেশনটা দেখে নিলাম। এবার যদি আমি ভিডিওটা চালাই, এই ভিডিওটাও বানিয়েছে ফুল স্ক্রিন দিয়ে, ভিডিওটাও যদি আমরা একটু শুনি, আশা করি শুনতে পাবে তোমরা। ইংলিশ বানাতে বলেছিলাম এবং শর্টে বানাতে বলেছিলাম। আমি একটু এগিয়ে এগিয়ে দেখাই, লেখা ভয়েস ওভার সব বানিয়ে দিয়েছো, কবে কি হয়েছিল পুরো ব্যাপারটাকে করে দিয়েছে, এত সুন্দর ফরম্যাটে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো যে কি লেভেলের কাজটা হচ্ছে। এটা বোঝার চেষ্টা করো যে আমি কোনো এফার্ট ছাড়া এগুলো করছি, কিন্তু এর মধ্যে কোনো এফার্ট আমরা দিইনি, কারণ আমরা শুধু একটা প্রম্পট দিয়ে বসেছিলাম যে এটা বানিয়ে দাও, বা একটা ক্লিক করে বসেছিলাম যেটা বানিয়ে দাও, ও বানিয়ে দিয়েছে। লাস্ট আমরা যেটা দেখার সেটাও দেখে নিই, যে যেটা ও দুইজনের মধ্যে কনভারসেশনটা বানিয়েছে হিন্দিতে, সেটা কেমন বানিয়েছে শুনে নাও। सोचिए दुनिया का सबसे ताकतवर अमेरिकी एरिया एसएस गेरल्ड फोर्ड जिसपे लाइक अरबों डॉलर खर्च बिल्कुल सबसे एडवांस्ड मशीन है वो। हाँ लेकिन वो एक महायुद्ध के बीच अपनी पूरी বুঝতে পারছো কি লেভেলের সুন্দর কনভারসেশনের ফরম্যাটেও বানিয়ে দিচ্ছে, এবং সেটা 21 মিনিটের। किलो का ही स्टॉक यहाँ हमारे सुनने वालों के लिए इस एनरिच তাহলে বুঝতে পারছো কি কি করতে পারে, ভাবো কি করতে না পারে। এবং প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে আমরা করবো কি, এটা দিয়ে অনেক কিছু করতে পারি আমরা। এইগুলোকে একটা এজেন্সি তৈরি করতে পারি, যেখানে আমরা এই প্রোডাক্টগুলো যার যেটা দরকার সেরকম জিনিস বানিয়ে দিতে পারি, ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে সেগুলো ট্রেনিং দিতে পারি। এছাড়া নিজেদের ইউটিউব চ্যানেল বানাতে পারি, বানিয়ে সেখানেও আমরা এইগুলোর মাধ্যমে ইউটিলাইজ করতে পারি, আমরা অ্যাডসেন্স কামাতে পারি। এবং তাছাড়াও বিভিন্ন যদি কোম্পানির সঙ্গে, ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশনে, সেগুলো তো আলাদা ইনকামের একটা সোর্স রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো নোটবুক এলাম আজকে তোমাদের বললাম, এরকম প্রচুর এআই টুলস আছে যেগুলোকে খুব সুন্দরভাবে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব, আরো ডিটেলসে করতে হবে, সিস্টেমেটিক করতে হবে যদি নিজেদের কেরিয়ারটাকে সুরক্ষিত করতে হয়। আর তার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে সম্পূর্ণ বাংলায় এআই টুলস, এআই যে কোর্সটা রয়েছে সেটাতে এনলিস্ট করতে পারো। সেখানে এই টপিকগুলো যেগুলো আমি দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেইগুলো প্রত্যেকটা তোমাদের শেখানো হবে এবং ধরে ধরে শেখানো হবে। শুধু শেখানো হবে না, শিখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। এবং তার জন্য তোমাদেরকে এর মধ্যে যে জিনিসগুলো করা হবে তার জন্য তোমাদের আলাদা আলাদা তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টগুলো করতে দেওয়া হবে, সেগুলো তোমরা বাড়িতে করবে এবং কারেকশন করা হবে।
এবং এই 45 থেকে 50 ঘন্টার ক্লাস প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই অটোমেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, যেগুলো ফ্রিল্যান্সিং বা জবের জন্য তোমাদের কাজে লাগবে সেগুলো সব শেখানো হবে। রিয়েল প্রজেক্ট করানো হবে, অ্যাসাইনমেন্ট করানো হবে, সার্টিফিকেট প্রোভাইড করা হবে। ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আর কয়েকদিনে শুরু হবে। তার জন্য এই মুহূর্তে প্রাইসিং 3,499 থেকে কমিয়ে মাত্র 2,999 করে দেওয়া হয়েছে। যদি নিতে চাও তাহলে সুপর্ণ স্যারের সাথে এই নাম্বারে যোগাযোগ করো, 9007048943। আরো একবার বলছি 9007048943। এই নাম্বারে যোগাযোগ করে এআই এর ব্যাচটাকে এই মুহূর্তে কিনে নাও। আর আমরা তো তোমাদের সঙ্গে এখানে ইউটিউবে এরকম শেয়ার করতেই থাকবো বিভিন্ন জিনিস, কিন্তু যদি সিস্টেমেটিক শিখতে হয় তাহলে কিন্তু তোমাদের রোজগারের রাস্তা যদি ওপেন করতে হয় তাহলে ব্যাচ নিয়ে সেখানে সিস্টেমেটিক শিখতে হবে, ঠিক আছে? আর এর সাথেই লাস্ট একটা জিনিস বলে দিই, আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইট চলে এসেছে www.skilldunia.in। আমি একবার শেয়ার করে নিতে চাই তোমাদের সঙ্গে। এই আমাদের ওয়েবসাইট, যদি skilldunia.in বলেও সার্চ করো তাও পেয়ে যাবে। এখানে তোমরা আমাদের সব ডিটেলস পেয়ে যাবে, ব্যাচগুলো দেখতে পাবে, আমাদের কি মতামত সেটা দেখতে পাবে, তোমাদের আমাদের বিষয়ে কি কি মতামত সেই জিনিসগুলো টেস্টিমোনিয়ালের মাধ্যমে দেখতে পাবে। তোমরা অবশ্যই ভিজিট করো এবং বলো কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো ওয়েবসাইটটা। আর যারা ব্যাচ নিতে চাও তারাও কমেন্ট করতে পারো, কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট ফোন করে নিতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং নিজেদের যারা এখানে ভিডিওগুলো দেখতে না পাচ্ছ রেগুলার, তারা সেই জায়গাটাকে সেভ করো যাতে রেগুলার তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাও। আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধব পরিচয়দের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।